দাঁড়া দাঁড়া, তুই একা পারবি না। দাঁড়াও দাঁড়াও, রাখো মিস ভাই। বাবু, বাবা কাঙালকে শাকের ক্ষেত দেখিয়েছো, তার ফলটা দেখো। জীবনে কোনোদিন প্লেনে চাপেনি, হ্যাঁ, তাহলে তুমি প্লেনে চাপিয়ে নিয়ে যাচ্ছ। মন মন মাল এনে আমার মন মন মাল নিয়ে আসছে, এগুলো প্লেনে উঠতে দেবে? দাদা মা বলছি যে আমরা কিন্তু ও দেশে পাকাপাকি ভাবে থাকতে যাচ্ছি না, আমরা বেড়াতে যাচ্ছি। দেখ বাবু, একটা কথা বলি, দাদা না হয় বোঝেন না, তুই তো বুঝিস। শুনেছি ও দেশে নাকি সবাই ওই সাপ ব্যাঙ ছুঁচো এসব খায়। দেখ ওগুলো তো আমরা খেতে পারবো না, সেই জন্যই একটু। কি হ্যাঁ, এই গন্ধমাদন পর্বত নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? না না না, এত মাল নিয়ে গেলে আমি নেই, আমি যাবো না। যেও না, কে যেতে বলেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। মেজমণি, তুমি ঠিক কি কি নিয়েছো এর মধ্যে বলো তো আমায়। আরে কি শোন, বল। বলবো বললেই তো হা 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 করে উঠবে, অথচ দেখবি গেলার বেলা সব কিছু খাবে, সব কিছু, আর সবার আগে পাত পেড়ে বসে পড়বে। কি গো, কি বলা বলি করছো তোমরা? বাবা, এ তো মনে হচ্ছে আমরা এক পাড়া থেকে আর এক পাড়ায় উঠে যাচ্ছি। এত কি সব নিয়েছো? বাবু, এই এত জিনিস যদি নিতে হয় তাহলে তোমায় কিন্তু গাড়ি ভাড়া করতে হবে। মিস হওয়ার না সবটাতে বেশি বেশি। আহা, কি এমন বেশি নিয়েছি গো? এসো এসো। মেজো মা, এই সকল কি আনছে রে? ও বুঝতে পেরেছি, মুদিদের ঘরতে যে সকল ধন সম্পদ আনছে সে সকলগুলো তোরা পাড়ার কোনো লোকের ঘরতে রাখতে যাচ্ছিস, তাই তো? আরে তোরাই তো ভাবছিস কিসের লিগে বলতো? ঘরতে তো ছোট মা আছে, নীলু দিদি আছে, রূপু দিদি আছে, ঘরটা তো ফাঁকা থাকছে না রে। শোনো, বল। চিরটা কাল তো লেখাপড়া করেই কাটিয়েছো, ঘর সংসার তো করনি মোটে, তাই এগুলো বুঝবে না। শোনো, বিদেশ বিভুঁয়ে যেতে হলে এই সেই সংসারের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হয়, বুঝলে? কোনোদিন তো এসব দেখোনি, তাই তুমি বুঝবে। এই সকল জিনিসগুলো তোরা ওখানতে নিয়ে যাবি? দাঁড়াও 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 সবাই, আগে একটা ছবি তুলে নিই, কালকে কাগজে হেডলাইন হবে যে দেশ ছেড়ে মুখার্জি পরিবার বিদেশে পাকাপাকি ভাবে। না, আরেকটা 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 থামবি? আরেকটা। বাবা রে বাবা, এমন করছিস না তোরা যেন আমরা কত অন্যায় করে ফেলেছি। বাবু, তোমারও যেমন, তোমার তো বোঝা উচিত ছিল যে এদের বিদেশে নিয়ে যাওয়ার আগে ট্রেনিং দেওয়া দরকার। আচ্ছা বাবা, আমি কি করে বুঝবো বলে এরা সবাই এরা মারাত্মক কাণ্ড করে বসবে? ও মেজো কাকিমণি, শোনো না, বলছি কি আছে এগুলো তো একটু দেখাও না, একটু দেখাও। মানে আমরা তো যাচ্ছি না, কি গো? হেসে আমরা গড়িয়ে পড়ছে না। বিদেশ বিভুঁয়ে গিয়ে
যদি তখন কোনো অসুবিধায় পড়া হয় তখন দেখবে। হ্যাঁ, আর এই যে আছেন না বাড়ির একজন মোড়ল, সবটাতে সবাইকে হুশ করছে ওইটা, জানিস তো? আর বড় বড় কথা শুধু। কি জানি তো কি ও, হ্যাঁ? কোনোদিন বিদেশ বিভুয়ে গেছো তুমি? কোনোদিন বিদেশে গেছো নাকি? ও দিদি ভাই ওর কি ট্রেনিং আছে বলতো আমাকে, বল কি ট্রেনিং আছে? ওকে ওকে শোনো না, ও দিদি ভাই তোমরা একটা কাজ করো, খুলে দেখিয়ে দাও কি কি নিয়ে যাচ্ছ, ব্যাস তাহলে মিটে গেল। হ্যাঁ, গুড আইডিয়া। খুলে দেখো। হ্যাঁ খুলে দেখিয়ে দেবো, তখন দেখবি আর বলবি যে কোন অদরকারি জিনিসটা আমরা নিয়েছি। ঠিক বলেছিস। এই মেজো দেখা, খুলে দেখি দেখো, দেখি দে সর সর সর। হ্যাঁ, তোমরা ওই বটিটা নিয়ে প্লেনে চাপবে? তো সেখানে গিয়ে যদি রান্না করার সময় বটি না পাই, আমরা তো আবার ছুটিতে কাটতে পারি না। ও জেঠিমণি, বলছি ফ্লাইটে সব বটি ছুরি এসব নিয়ে ওঠা যায় না গো। ও তাহলে আর কি দিদি ভাই, বাদ দি। না তাহলে আবার এটা বলো না যে ওই আমাদের স্টোভ, প্রেসার কুকার ওগুলোও নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, স্টোভ, প্রেসার কুকার, ও ও ও দাদা, এইসব দেখে তো আমার মাথাটা বনবন করে ঘুরছে গো। জানো তো, একে ওই এরোপ্লেন চাপতে হবে বলে সকাল থেকে আমার খালি ইয়ে পাচ্ছে। হ্যাঁ, মানে বারবার যাচ্ছি আসছি, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, জানো। সামনে হে রুই কো দেখা। তুমি কি বিদেশে গিয়ে শুধু যাচ্ছি আসছি করবে, আর আমরা ভালো মন্দ কিনবো? তুমি কি কথা বলো না, ভালো এই আবার কি বলতে চাইছো বলো তো? আমি কি তোমাকে ধরে নিয়ে গিয়ে বসিয়ে দেবো? যাও সেরে এসো। শোনো, আসার সময় ভালো করে হাত পা সাবান দিয়ে ধুয়ে এসো। তো বলা যায় না হয়তো প্লেনে তো আমার পাশের সিটটাই তোমায় দিল। বাবা ভালো হবে না বলছি। ওরে আবার জেঠিমনি আর কি নিয়েছো বলো তো? দেখাও। কি আবার আছে? ওই তো একটু কাঁচা বাজার আছে। হ্যাঁ,